আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। মাছটা হলো পাঙাশ মাছ। নতুন আলু দিয়ে এই মাছটা আমি রান্না করব। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই মাছ রান্নাটা। এখানে আমি 3 টুকরো পাঙাশ মাছ নিয়েছি। মাছটা আমি পরিষ্কার করা আমার একটা ইউটিউব চ্যানেলে আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। টিস্যু দিয়ে মাছটা খুব ভালোভাবে চিপে চিপে আপনারা কিন্তু মুছে নেবেন। এপাশ ওপাশ দুপাশই কিন্তু খুব ভালোভাবে মুছে নেবেন, যাতে মাছের গায়ে একটুও পানি না থাকে। এর কারণ হলো মাছটা আমরা যখন ভাজবো তখন একটুও তেল ছিটে আসবে না। আর আপনি যদি ভালো করে পানি না মুছে নেন তাহলে কিন্তু মাছের থেকে মাছ তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটে আসবে। তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট মতো আমি মাখিয়ে রাখবো। এপিট ওপিট দুপিটে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেবেন। আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি কিন্তু মাছ ভাজার জন্য খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি, কারণ মাছের থেকে তেল বের হয়। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার সময় আপনারা অবশ্যই কড়াইটা খুব গরম করে নেবেন। দেখুন আমার মাছটা কিন্তু সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে। আমার আরেকটা টুকরোও দিয়ে দিলাম। কড়াই যত ভালোভাবে গরম হবে মাছের টুকরোগুলো কিন্তু তত ভালোভাবে উঠে আসবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। চলুন তাহলে এখন রান্না করি। আমি এখন ওই কড়াইতে দিয়ে দিলাম আমি 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো। আর এখানে আমি 2 চা চামচ আমি ব্যবহার করব ধনের গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে আমি তেলের সাথে কষাতে থাকবো। টমেটো আর পেঁয়াজ নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমার একটা বড় সাইজের নতুন আলু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট। মশলাটা খুব ভালোভাবে আমি এখন কষাবো এই আলুগুলির সাথে। এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছ রান্না করার সময় আপনারা খুব বেশি পানি ব্যবহার করবেন না। ভুনা মাছ রান্না করার সময় দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটু টমেটো। এখানে আমি এখন যে মশলাটা দিচ্ছি এটা হলো একটা রাঁধুনি নামে একটা মশলা। এটা আপনারা কিনতে পারবেন যে কোনো মশলার দোকানে, কিন্তু এই মশলাটার নামই হলো রাঁধুনি। মাছের সাথে এটার ফ্লেভার খুব বেশি ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন।
আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। মাছ হয়ে গেলে আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু কড়াই দিয়ে ঝাঁকি দেবেন। আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।